বাক্যের মধ্য দিয়ে লোকদেরকে ফ্রি হতে হবে, বাক্যের মধ্য দিয়ে লোকদেরকে ডেলিভার হতে হবে। হালেলুয়া, জয় যিশু। লোকরা যদি বাক্য না পড়ে, কতজন পড়তে জানে না? হাত ওঠাক দেখি তো, মণ্ডলীতে আসে কি হাল। তো বারবার লেহ্যান্ডে লোকরা দাঁড়াবে, বারবার লোকরা প্রার্থনা করবে। তো এতে কি হবে? এতে मतलब বাক্য থেকে প্রভুকে জানা मतलब সেকুর সমেত প্রবলেমকে, সমস্যাকে উপরে ফেলা। আর যদি আপনি বাক্য থেকে রিয়েল তরিকাতে ঈশ্বরকে জানছেন না, मतलब প্রবলেম কি বলবো, প্রবলেম সেইভাবে কমপ্লিটলি মানে যাবে না একদম। হালেলুয়া। কারণ ঈশ্বরকে জানতে গেলে বাক্যের মধ্য দ্বারা জানতে হবে। কি দ্বারা জানতে হবে? জোরসে বলো, কি দ্বারা? আমি একটা উদাহরণ দিচ্ছি। কোনো ব্যক্তি বকেই যাচ্ছে আমার একটু সাইডে, উল্টোপাল্টা বকেই যাচ্ছে, উল্টোপাল্টা বকেই যাচ্ছে। তো যাকে বলে নিন্দা করার মতো বকেই যাচ্ছে। তো আমি কিছু জবাব দিলাম। আমি যখন বাক্য পড়তে শুরু করি, বাক্যতে লেখা আছে যে দুষ্টতার সামনে ঝুঁকে সে এমন ঝর্ণার স্রোতের মতো, যে ঝর্ণার স্রোতের জল কাদাতে ভরা, একদম নর্দমার মতো পরিষ্কার নয়, যে দুষ্টতার সামনে ঝুঁকে। হালেলুয়া। সাথে সাথে আমার স্পিরিট ওপেন হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমাকে নেগেটিভ শব্দের সামনে টেনশন করার দরকার নেই, নেগেটিভ শব্দের সামনে আমাকে কোনো मतलब চিন্তা করার কোনো দরকার নেই। কারণ ধার্মিক ব্যক্তির মধ্যে তাকে থাকা দরকার আছে। আমেন, আমেন। আপনাকে 2-4 জন 5 জন প্রভুতে আসার কারণে আপনাকে উল্টোপাল্টা কথা শোনানো, আপনার বাক্যের জ্ঞান নেই, বুদ্ধি নেই। বাক্য বলছে যে শয়তানের সামনে ঝুঁকে, নেগেটিভ শব্দের সামনে ঝুঁকে সে এমন ঝর্ণার স্রোত। লোকরা আমাকে বলুক, ঝর্ণার স্রোত হামেশা কি হয়? পরিষ্কার হয় কিনা? জোরসোর পরিষ্কার হয় কিনা? কিন্তু আপনি এমন ঝর্ণার স্রোতের মতো, যে শয়তানের সামনে ঝুঁকে, যে কাদাতে নর্দমার জলে পরিষ্কার নয় সেই ঝর্ণার স্রোত। मतलब সেই ব্যক্তিকে নেগেটিভ উল্টো কথার সামনে ঝুঁকার নয় তাকে। যদি কেউ আপনাকে বলে প্রভুকে প্রার্থনা কমাতে হবে, প্রার্থনা বন্ধ করতে হবে, এটা করে দেবো সেটা করে দেবো, আপনাকে সেটা শোনার নয়। হালেলুয়া। এই জন্য সেই সমস্ত লোকদের আমি এত প্রার্থনা করেছি আমার জীবনে, এত আমার পাশরা আমার উপর লেহ্যান্ড করে দিয়েছে, অনেক ভবিষ্যৎবাণী বলেছে, কিন্তু আমি রিয়েল বলছি, সেটা আপনাকে সাপোর্ট করে, সেটা আপনাকে সাহায্য করে, কিন্তু কমপ্লিটলি সম্পূর্ণভাবে আপনাকে কোনোদিন ফ্রি করতে পারবে না। যত বড় ঈশ্বরের দাস আপনার উপর ভবিষ্যৎবাণী করুক, এমনকি যীশুখ্রিস্ট আপনাকে সামনাসামনি দর্শন দিক, আপনার কমপ্লিট হাল কোনোদিন হবে না। কমপ্লিট হাল হবে, ওটা আধা হাল হবে। আধা হাল আপনার ভেতর থেকে পুরা করতে হবে। কার ভেতর থেকে? জোরসে বল, কার ভেতর থেকে? কিভাবে? কোনো ব্যক্তি যখন বাক্যকে পড়ে, হামেশা আপনাকে একটা মাইন্ডে রাখতে হবে যে আমার জীবনে উদ্ধার, আমার জীবনে ছুটকারা, আমার জীবনে পরিত্রাণ যেটা আমি দেখতে চাইছি, সেটা বাক্যের মধ্য দিয়ে আমাকে খুঁজতে হবে। সেটা হবে পার্মানেন্ট, সেটা হবে রিয়েল, সেটা হবে সচ্চা, সেটাই রিয়েল তরিকা আছে। লেহ্যান্ড দরকার আছে, কিন্তু লেহ্যান্ডের পর আপনি সুস্থ হয়ে গেলেন, ঠিক আছে, 5 দিন সুস্থ হয়ে গেলেন, 10 দিন সুস্থ হয়ে গেলেন, তারপর যদি বাক্য জানা না থাকে, কোনো ব্যক্তি আপনাকে একটা নেগেটিভ শব্দ বলে দিল, উল্টো শব্দ বলে দিল, ব্যাস সেই কথা নিয়ে আপনি চিন্তায় পড়ে গেলেন একদম। আচ্ছা অমুক এটা বলেছে, আচ্ছা আমার দাদারা এটা বলেছে, আচ্ছা আমার বাপের বাড়ির লোক এটা বলেছে প্রভুর কারণে, আচ্ছা আমার মামারা এটা বলেছে, ব্যাস বাক্য জানা নেই। বাক্যতে লেখা আছে যে যখন লোকরা তাড়না করে, যখন লোকরা তোমাকে নিন্দা করে, তো তুমি খুশি থাকো, আনন্দ থাকো, কারণ স্বর্গে তোমার জন্য প্রচুর পুরস্কার রাখা আছে। একদম আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। বাক্য যদি জানা না থাকে, আপনি টেনশন। অনেকজনকার তো খাওয়া বন্ধ হয়ে যায়, আমি দেখেছি, যদি কেউ কিছু গালিগালাজ করে প্রভুর নামের কারণে, লোকদের খাওয়া বন্ধ হয়ে যায়। আমার তো আজ পর্যন্ত কোনোদিন খাওয়া বন্ধ হয়নি। হালেলুয়া, জয় যিশু। যখন লোকরা আমাকে নিন্দা করে, বেশি বিরোধ করে, আমার একটা প্রার্থনা জীবন বহুত বেড়ে যায়, তখন জেদ আরও বেশি বহুত বেড়ে যায়, কোনোদিন জেদ কমে না আমার একদম। আমেন। আমার হামেশা এটা লোকরা শিখুক এটা। যখন আপনার পরিবার আপনাকে নিন্দা করে, আপনার আত্মীয়রা আপনাকে তাড়না করে, নিন্দা করে, আপনার জেদকে আরও বেশি বাড়ানো দরকার আছে। ঈশ্বরবালা জেদ যেটা প্রার্থনাতে, এটা আমি শিখেছি ঈশ্বরের বাক্য থেকে, আমার পাস্টারদের কাছ থেকে ঈশ্বর আমি শিখেছি।
কোনো কোনো টাইমে লোকরা যখন আমার বিরোধ করতো, তো আমার ভেতর থেকে তো রাগ আসতো। এবার রাগ এলে তো কিছু করার নেই ভাই, উপায় কি? প্রার্থনা করতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত। একদম বিকেল 5টার সময় বেরোতাম আমি প্রার্থনা রুম থেকে ভাই, ব্রাশ করতাম 5টার সময়। লোকদের ভাই সকাল 8টার মধ্যে ব্রাশ হয়ে যেত। অনেক বছর নিজের রুমেই কাটিয়েছি, আমার রুমে। আমেন, আমেন। তো রিয়েল ছুটকারা, রিয়েল উদ্ধার কিভাবে খুঁজতে হবে? বাক্যের মধ্য দ্বারা। কিভাবে? এবার যারা পড়তে জানে না তারা কিভাবে খুঁজবে? হ্যাঁ, জোরসে বলে হ্যাঁ কি না? আমি অনেক দিন থেকে বলে আসছি, নচেত বারবার লেন্ড হবে, বারবার মুশকিল আছে। আমি রিয়েল বলছি, আমি আমার জীবন অভিজ্ঞতা থেকে আমি বলছি। দুনিয়ার ঈশ্বর যত বড়ই অভিষিক্তর জন্য আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করে দিক, দরকার আছে এটা। ঈশ্বরের দাসদের প্রার্থনা লাইফে দরকার আছে, একদম 100% দরকার আছে। কিন্তু কমপ্লিটলি ছুটকারা, কমপ্লিটলি উদ্ধার আপনাকে বাক্যের মধ্য দ্বারা খুঁজতে হবে। আমেন, আমেন। কারণ যদি বাক্য যদি ডিপলি পড়ি, বাক্য দু ধরনের পড়া হয়, একটা পড়া আর একটা স্টাডি। ডিপলি স্টাডি, দু ধরনের বাক্য পড়া হয়। আমি কোনো টাইমে বাক্য পড়ি, যেমন বাক্য আমি কীরকম পড়ি, তিমথিও 4 অধ্যায় 11 পদ থেকে লোকরা বার করুক। 1 তিমথিও বাইবেলের শেষের দিকে, তুমি এই সকল বিষয়ে আজ্ঞা করো ও শিক্ষা দাও, তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করতে দিও না, কিন্তু বাক্যে আচার ব্যবহারে প্রেমে বিশ্বাস ও শুদ্ধতায় বিশ্বাস গণের আদর্শ হও। আমি যতদিন না আসি তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাকো। তোমার অন্তরস্ব সেই অনুগ্রহ দান অবহেলা করিও না, যা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তাপন সহকারে তোমাকে দত্ত হইয়াছে। আমেন। এইটাকে বলে পড়া, বাইবেল পড়া, রিডিংয়ের মতো পড়ে যাচ্ছে। আর স্টাডি আলাদা। স্টাডি তোমাকে একটা পথ তোমাকে ভাবতে হবে যে আচ্ছা 14 পদ আমরা কি লেখা আছে, তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করিও না। এটা কি বলছে? আপনি যখন বাইবেল পড়বেন কি লেখা আছে? কি লেখা আছে এটা? অন্তরস্থ কি? অনুগ্রহ দান। অনুগ্রহ কি? জোরসে বলো, অনুগ্রহ কি? অনুগ্রহ কি? অনুগ্রহ কি? বাইবেল ওই রকম পড়লে হবে না। কোনো টাইমে এমনি পড়বেন, কোনো টাইমে আপনাকে ডিপলি স্টাডি করতে হবে, মতলব গভীরভাবে পড়াশোনা করতে হবে। দুটো তরিকাতে বাইবেল পড়া যায়, একটা পড়া আর একটা গভীরভাবে পড়া। আমি কোনো টাইমে এমনি পড়ি, আবার কোনো টাইমে, বেশিরভাগ টাইমে আমি ডিপলি পড়ি। আমার কোনো টাইমে একটা 10টা পদ শেষ হতে আমার 2-4 ঘন্টা লেগে যায়। কেন? সেটাকে আমি স্টাডি করি। সেটাকে স্টাডিতে কি লেখা আছে? এখানে লেখা আছে, এখানে অন্যরকম আছে। ইংলিশে কি আছে, ইব্রিয় ভাষায় কি আছে, মেন ভাষাতে কি আছে, তার অর্থ কি আছে। এখানে মেন যেটা আছে যে তোমার উপরে যে দান বরদান আছে সেটাকে কোনোদিন অবহেলা করবে না। সকালে বুঝতে পারছি কি বলছি? এবার আপনার উপর কি দান বরদান আছে আপনাকে ভাবতে হবে যে আমার উপর কি দান বরদান আছে। আমার উপর অনন্ত জীবন আছে, আমার উপর পরিত্রাণ আছে, আমার উপর প্রার্থনা করা বরদান আছে, আমার উপর বিশ্বাসের বরদান আছে, আমার উপর উপবাস করা বরদান আছে, আমার উপরে ঈশ্বরের শান্তির বরদান আছে, আমার উপর ঈশ্বরের প্রেমের বরদান আছে। আছে কি না এইসব? জোরসে বলে হ্যাঁ কি না? বাইবেল বলছে এগুলোকে অবহেলা করবে না। মতলব কোনো ব্যক্তি অবহেলা করতে পারে, নিজের শান্তিকে ভঙ্গ করতে পারে। ও রিলেটিভরা গালিগালাজ করেছে এই জন্য প্রার্থনায় আসছে না, মানে নিজের চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো হচ্ছে, নিজের শান্তি ভঙ্গ করছে। যীশু খ্রিস্ট বলছে আমার শান্তি তোমাদেরকে দিচ্ছি, তো আমার শান্তি দুনিয়ার মতো নয়। তো এখানে ঈশ্বর বলতে চাইছি যে মণ্ডলী তিমথিওকে সাধু পৌল তার বেস্ট স্পিরিচুয়াল সন আত্মিক পুত্রকে বলছে যে দান বরদান তুমি পেয়েছো, সেটা অবহেলা করিও না। এবার সেই দান বরদান কীভাবে পেয়েছিল এটা লেখা আছে, যাহা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তাপন সহকারে তোমাকে দত্ত হইয়াছে। সকলে বলুক আমেন, আমেন, আমেন। দান বরদান ট্রান্সফার হয়। আমি গেল বুধবারে কি বলছিলাম যে বুধবার যেটা প্রার্থনা হবে, গ্রেস ট্রান্সফার করব, গ্রেস ট্রান্সফার করব। যে অনুগ্রহ আছে আমার লাইফে সেটা আমি ট্রান্সফার করব লোকদের জীবনে। এটা ছেলে আসুক, আমি বলে দিচ্ছি। এখানে কি লেখা আছে? সকলে আমার সঙ্গে বলে যাহা ভবিষ্যৎবাণী হয়েছে
প্রাচীন বর্গের হস্তাপন দ্বারা, ঈশ্বরের দাসের দ্বারা, সেটা অবহেলা করিও না। এবার ছেলেটা বসুক। এবার কোনো ব্যক্তিকে কোনো অভিষিক্ত জন মাথায় হাত রেখে প্রার্থনা করছে। এবার সাধু পল একে বলছে যে যেটা হাত রাখা দ্বারা ভবিষ্যৎবাণী, অনেক সময় লোকরা দেখবে ঈশ্বরের দাস কোনো টাইমে আমি কাউকে ভবিষ্যৎবাণী দ্বারা হাত রেখে ভবিষ্যৎবাণী ওয়ার্ড ডিক্লেয়ার করছে, কিছু ঘোষণা ডিক্লেয়ার করছে। লোকরা আমার লাইফে দেখেছি, আমার স্পেশাল ফাদার অনেক ভিডিও আমি দেখিয়েছি যে লে হ্যান্ড দ্বারা কীভাবে ওয়ার্ড রিলিজ করছে। বাইবেল বলছে যে ভবিষ্যৎবাণী তোমার জন্য করা হচ্ছে। আপনি ধরুন আপনি এখানে আছেন, আপনার জন্য আপনার পাস্টার ঈশ্বর দাস প্রার্থনা করছে। আপনাকে বোঝার দরকার আছে যে লে হ্যান্ড আমার উপরে হচ্ছে, যে হাত রেখে আমার উপরে প্রার্থনা হচ্ছে। ভাই কিছু স্বর্গীয় গ্রেস আমার জীবনে আসছে প্রভু যিশু জীবিত নামে, আমেন। আর সেটা দেখা যাবে প্রভু যিশু জীবিত নামে, আমেন। কিন্তু কোনো ব্যক্তি যদি নর্মালি সেটা লে হ্যান্ডকে নিয়ে নেয়, আচ্ছা আজকে লে হ্যান্ড হয়ে গেল, নো। আমি যখনই প্রার্থনায় বসি, আমি কোনো টাইমে আমি অঙ্গীকার করি, প্রভু তোমার দাস দ্বারা যে লেহ্যান্ড আমার উপরে করা হয়েছিল, লেহ্যান্ডের টাইমে যে তোমার দাস আমার উপরে বাক্য ঘোষণা করেছিল, সেই বাক্য এখন আমার জীবনে পুরা হোক। সেই ভবিষ্যৎবাণীর শব্দ এখন আমার জীবনে পুরা হোক। বিশাল পবিত্র আত্মার উপস্থিতি, বিশাল স্বর্গদূতের উপস্থিতি আমার জীবনে কার্য করুক। যে তোমার দাস দ্বারা আমার জীবনে যে ভবিষ্যৎবাণী হয়েছে লেহ্যান্ড দ্বারা, সে ভবিষ্যৎবাণী আমার জীবনে এখন পুরা হোক। প্রভু তোমার দাস দ্বারা তুমি বলেছো যে তোমার প্রতাপ দেখতে বড় বড় লোকরা তোমার প্রতাপ দেখার জন্য আসবে। সেই রকম আমার আত্মাকে তৈরি করো, সেরকম আমার প্রার্থনা লাইফকে তৈরি করো, সেরকম মণ্ডলী সিস্টেমকে বানাও, সেরকম মণ্ডলীর লোকদেরকে দাঁড় করাও, আমেন। তবে লেহ্যান্ড পুরা হবে, তবে লেহ্যান্ড পুরা হবে। নচেত ভাই মাথায় হাত রাখাই হয়ে যাবে, নচেত এমন হবে মাথায় হাত রেখে প্রার্থনা হলো, ব্যাস। নো, লেহ্যান্ড মতলব অনেক কিছু ভাই, আমেন। লেহ্যান্ড অত আসান নয়, লেহ্যান্ড জিনিসটা অত ইজি নয়, আর অত নর্মাল লোকরা না ভাবুক। লেহ্যান্ড প্রার্থনাতে লোকরা জানে না কত বড় আশীর্বাদের বীজ আপনার ভেতরে চলে গেছে, একদম আমেন, আমেন। লোকরা জানে না একদম। লোকরা হবে আমি আমার দান, আমি আগেতে লেহ্যান্ড প্রার্থনা করতাম না। ফির যখন আমার ঈশ্বরের দাসের সঙ্গে জুড়ে থাকি, লাগাতার জুড়ে থাকি, কোন টাইমে লেহ্যান্ড করতো আমার জীবনে, তো ঠিক আছে লাগাতার জুড়ে থাকি। কিন্তু 2022-এর পর যখন একটা জবরদস্ত গ্রেস ঈশ্বর রিলিজ করে তার দাস দ্বারা, তখন আমার স্পিরিটে লাগে না কিছু একটা আমার ভেতরে চলে এসেছে এখন, এরপর আমাকে লেহ্যান্ড শুরু করতে হবে, আমেন, আমেন, হালেলুয়া। আর লেহ্যান্ডের একটা সিস্টেম আছে একদম। আজ পয়সা দিয়ে লেহ্যান্ড কেনা যায়, লোকরা জানে পয়সা দিয়ে লেহ্যান্ড কেনা যায়। কেউ ভাই 5,000 টাকা লেহ্যান্ড বিক্রি করে, কেউ অনেক টাকায় বিক্রি করে। কিন্তু ঈশ্বরের কোনো পবিত্রজন দাসরা কোনোদিন লেহ্যান্ড কোনোদিন পয়সা দিয়ে করেনি, একদম আমেন। কোনো জায়গায় বাইবেলে লেখা নেই। এবার লেহ্যান্ডের প্রবলেম কি হয়, অনেক সময় কিছু ব্যক্তি আমার কাছে অফিসে দেখা করতে আসছে, মন্ডলীর লোক যখন দেখা করতে আসে, তো আমাকে বলছে অমুক ব্যক্তি এখানে প্রার্থনায় আসছে না। যে কেন? হার রবিবার লেহ্যান্ড হচ্ছে না তো এখানে। কোনো একটা পাস্টার বলে দিয়েছি আপনি আসুন, আমি বৃহস্পতিবারে করে দেবো আপনাকে লেহ্যান্ড, আমি রবিবারেও আপনাকে লেহ্যান্ড করে দেবো কোনো অসুবিধা নেই, ব্যাস আপনি আসতে থাকুন, আমি প্রতি সপ্তাহে লেহ্যান্ড করে দেবো, যখনই বলবেন তখনই লেহ্যান্ড করে দেবো। লেহ্যান্ড যখন দরকার পড়বে তখন লেহ্যান্ড করতে হবে, ঠিক আছে। কিন্তু এমন নয় যে আচ্ছা ভাই ওই লোকটাকে টানতে হবে, ভাই এখন সুযোগ পেয়ে গেছি, এখন ওই মন্ডলীতে হার রবিবার লেহ্যান্ড হয় না, চলো ভাই লেহ্যান্ডের টোপ দিয়ে যদি ওই মন্ডলী থেকে লোকটাকে যদি টানতে পারি, এখন সেই সুযোগ আর আমি বলে দিচ্ছি ভাই আমি 2 সপ্তাহ পর করবো, আমার আত্মা লাগবে মাসে একবার করব, জবে করব ভাই, ঈশ্বর জবে বলবো সেদিনই করব, চাহে কেউ আসুক না আসুক আমার কোনো দরকার নেই, আমার কোনো যায় আসে না। আমি কাউকে খুশ করতে এখানে বসিনি ভাই, আর কোনো ব্যক্তি আমাকে ভোট দিয়ে আমাকে দাঁড় করায়নি এখানে, জীবিত ঈশ্বর আমাকে দাঁড় করেছে, প্রভু যিশু জীবিত নামে, আমেন, আমেন। আমার টেনশন করার কোনো দরকার নেই। আজও জানি না সেই লোকগুলো আসে কিনা, আমি জানি না তো ভিড়ের গালায়, শুধু লেহ্যান্ডের চক্করে।
আর সেই পাস্টারকে অনেক কিছু শেখার আছে, যে লোকদের মন মন জোগানো দরকার আছে, লোকদেরকে ভালোবাসার দরকার আছে। পাস্টারদের ভালোবাসা আলাদা, মুখে বলে লাভ নেই, মুখে ভালোবাসা লাভ নেই। আমরা ভালোবাসি মণ্ডলীর লোকদেরকে, আমি আমি ওইভাবে ভালোবাসি না। আমার চিন্তায় একটাই থাকে যে মণ্ডলীর লোক কীভাবে আগে বাড়বে, মণ্ডলীর লোক কীভাবে ফলবন্ত হবে। ভাই, যে ভবিষ্যৎবাণী লাইফে পুরা ঈশ্বর করেছে সেটা এই কীভাবে পুরা হবে, সেটা কীভাবে আরও প্রচেষ্টা লাগাতে হবে। আচ্ছা, প্রার্থনা করতে হবে 3 দিন 3 রাত, চলো টিম বসাও। আচ্ছা, 24 ঘন্টা, চলো টিম বসাও। 365 দিন, চলো টিম বসাও। আচ্ছা, ঈশ্বর দাস বলছে যদি এখানে মিটিং করার আছে, নো প্রবলেম, যত রিস্ক ওঠাতে হয় ওঠাবো ভাই, মিটিং হোক এখানে প্রভু যিশু জীবিত নামে। আমেন। এটা হচ্ছে রিয়েল ভালোবাসা। আর মুখে বলে দিল আমি আপনাকে মণ্ডলীর লোকদের ভালোবাসি, নকলি ভালোবাসা আছে ওগুলো। হালেলুয়া। যে আপনাকে ভালোবাসবে সে আপনার উন্নতিকে চাইবে, সে আপনার উন্নতিকে চাইবে, সে যে আপনাকে ভালোবাসবে। আর আমরা অল টাইম উন্নতিকেই চাই আমরা মণ্ডলী। আমি এখানে প্রার্থনায় আমি ভাবছিলাম আজকে আসবো কি আসবো না। আমার ওয়াইফ এখনও প্রার্থনা করে যাচ্ছে আপনাদের জন্য, এখনও সকাল থেকে করেই যাচ্ছে আপনাদের জন্য। রান্নাবান্না তো আমাদের হয় না, এখান থেকে রান্নাবান্না করে পাঠিয়ে দেয়। ও শুধু আপনাদের জন্য প্রার্থনা বাক্য এই চলে, শুধু আর কিছু চলে না আমাদের বাড়িতে। আমেন, আমেন। যখন আমি প্রার্থনাতে বসছি, অনেক প্রার্থনাতে বসছি, আমরা প্রার্থনা রিসিভ করতে যাই, কোনো কোনো আমাদের স্পিরিচুয়াল ফাদারের প্রার্থনাতে চার্চে, তো যখন ফায়ার প্রার্থনা করি শুধু মণ্ডলীর লোকদের জন্যই করি, রিসিভ করি কিছু ব্লেসিং, কিছু গ্রেস, কিছু বেবি ব্লেসিং, কিছু লোকদের রোগ থেকে সুস্থতা হওয়া, আমি আপনাদের জন্যই শুধু রিসিভ করি। আমেন, আমেন, হালেলুয়া। তো বাইবেল বলছে, সাধু পৌল তিমোথে তার স্পিরিচুয়াল সনকে বলছে, যেটা লেহেন দ্বারা যে ভবিষ্যৎবাণী দান বরদান পেয়েছো সেটাকে তুচ্ছ করো না। আপনাকে ভাবতে হবে যে লেহেন এটা একটা বহুতই গুরুত্বপূর্ণ পার্ট আছে, এ মজাদার পার্ট নয়, এটা এটা জোকসওয়ালা পার্ট নয় একদম। আজ লোকরা জোকস বানিয়ে দিয়েছে লেহেনটাকে একদম। হালেলুয়া। যদি মণ্ডলীতে 100 লোকও থাকে, চলো পেপার ফিল আপ করো, পেপার ফিল আপ করো, পেপার ফিল আপ করে দাঁড় করিয়ে দিল একদম। আরে ভাই, 100 লোকের মধ্যে ভাই এমনিতেই লেহেন্ড হয়ে যাবে, তাকে পেপার ফিল আপ করে সামনে স্টাইল মারা কি দরকার? জোরসে বলে হ্যাঁ কি না, হ্যাঁ কি না, না অমুক মণ্ডলীতে পেপার ফিল আপ করে ভাই করে, তো ভাই আমাদেরও দেখাতে হবে কিছু। আমি কবে পেপার ফিল আপ শুরু করেছি, এই তো কতদিন হচ্ছে না, যদি আগে তো এসব চলতোই না ভাই। কারণ এতগুলো লোকের মধ্যে কোনো মণ্ডলীকে আমরা ছোটও করি না, কাউকে বড়ও করি না, কিন্তু ঈশ্বর যাকে যখন টাইম দেবে তাকে সেই অনুযায়ী তাকে কর্ম করা দরকার আছে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের দাস তার স্পিরিচুয়াল সনকে বলছে যে লেহেন দ্বারা যেটা দান বরদান তোমার মধ্যে এসেছে, মতলব লেহেন দ্বারা দান বরদান আসে। লেহেন দ্বারা কি আসে? জোরসে বলে কি আসে? অনেক কিছু আসে। হতে পারে পবিত্র জীবনে গ্রেস আপনার মধ্যে কারোর মধ্যে চলে এসেছে, হতে পারে প্রার্থনা করার বরদান কারোর মধ্যে চলে এসেছে, হতে পারে ফাইন্যান্সিয়াল আশীর্বাদের বরদান কারোর মধ্যে চলে এসেছে, হতে পারে পারিবারিক প্রবলেম থেকে ক্লেশ ছুটকারা চলে এসেছে, অনেক কিছু। কিন্তু এটা শিওর আর 100% সত্য যে লেহেন যদি হয়েছে কারোর ওপরে, কিছু না কিছু আশীর্বাদ আপনাকে শিওর দিয়েছে আজকে প্রভু যিশু জীবিত নাম। আমেন, পাক্কা একদম, কোনো বেভুল নেই এতে একদম। সেটা দেখা যাবে ধীরে ধীরে, যেভাবে একটা বীজ মাটিতে চাপা পড়ে, তারপর ধীরে ধীরে অঙ্কুর বের হয়, গাছ বড় হয়, ফল দেয়, সেভাবে দান বরদান গ্রেসও ঠিক সেরকম একদম। সেটা আসে, সেটা ধীরে ধীরে বাড়ে একদম। এই নয় যে আজকে কারোর জীবনে ঈশ্বর দাস যদি বলে দিল আচ্ছা তোমার লাইফ চেঞ্জ হচ্ছে, সেই লোক আচ্ছা লাইফ চেঞ্জ হতে বলো তো ঈশ্বর দাস, পরের দিন সব কিছু ঠিকঠাক খুঁজছে, যে ভাই ব্যাংক ব্যালেন্স তো আজকে কিছুই হলো না পরের দিন, আচ্ছা পরিবার তো নো, আরে ভাই বীজ গেছে মাত্র, সেটা বড় হবে, অঙ্কুর হবে, সেটা 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 ফলকে নিয়ে আসবে। হালেলুয়া, জয় যিশু। ল্যান্ডও সেই রকম, আপনার জীবনে কিছু একটা গ্রেস এন্টার করেছে, আপনার জীবনে কিছু বীজ এন্টার করেছে, সেটা ফল দেবে একদম। অভিষেক এন্টার করেছে কারোর জীবনে, অনয়েন্টিং এন্টার করেছে, সামর্থ এন্টার করেছে। আর বুধবার প্রার্থনাতে আমি হঠাৎ করে আমি লেহেন ডাকবো একদম, আচমকা একদম। আমেন। আর আমি প্রেয়ারে থাকবো 2 দিন
আড়াই দিন প্রার্থনায় থাকবো, টিমকেও প্রার্থনায় বসাবো। গ্রেস যেটা আছে, দানবর্ধন, অনুগ্রহ, ফায়ার যেটা আছে, লোকদের জীবনে সেটা ট্রান্সফার করা হবে প্রভু যিশু জীবিত নামে। লাইফ সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে। লোকদের আত্মাতে ঈশ্বর পবিত্র আত্মার আগুন জ্বালিয়ে দিচ্ছে একদম। হোলি স্পিরিট অফ ফায়ার ঈশ্বর আপনার লাইফে জ্বালাচ্ছে। আপনার পরিবারে পবিত্র আত্মার সামর্থ্য থাকবে। বাচ্চাদের জীবন সেম থাকছে না, ফাইন্যান্সিয়াল লাইফ সেম থাকছে না, আত্মিক বুদ্ধি জ্ঞান সবকিছু সেম থাকছে না। আমেন, আমেন, আমেন। আজকে লেহ্যান্ড হয়েছে, অনেক লোক পরের সপ্তাহে সাক্ষ্য দেবে, অনেক লোক 2 মাস পর সাক্ষ্য দেবে, অনেক লোক 6 মাস পর সাক্ষ্য দেবে। অনেক লোকের জীবনে চেঞ্জিং শুরু হয়ে গেছে একদম। আমেন। এই জন্য আমি বলছি লেহ্যান্ডটা এইরকম বিষয় আছে। আর লেহ্যান্ড তাদের জন্য বেশি কাজ করে যারা প্রভুকে লাইফ দিয়ে দিয়েছে। এমন ব্যক্তি জাদুটোনার মতো, আচ্ছা চলো ভাই এটা বাবা তাবিজ দিয়ে দিল, আচ্ছা চলো ভাই এটা জাদুটোনা কিছু দিয়ে দিল, ব্যাস হাল হয়ে গেল। হ্যাঁ গেলাম দামাসে, লেহ্যান্ড করে দিল, ব্যাস খেল খতম। নো, এই ঈশ্বরের পদ্ধতি এই জাদুটোনা পদ্ধতি নয়। আপনাকে ঈশ্বরের কাছে বিশ্বাস করা দরকার আছে, প্রভুকে ব্যক্তিগতভাবে নিজের জীবনে উদ্ধার করতে হিসেবে স্বীকার করা দরকার আছে, অনুতাপ করা দরকার আছে। প্রভুই উদ্ধার করতে আছে, স্বীকার করা দরকার আছে। আপনাকে বাপ্তিস্ম নিয়ে আগে বাড়া দরকার আছে। তারপর লোকরা দেখুক আপনার জীবনে ঈশ্বর কি কাজ করে। আমেন, হালেলুয়া। আর লোকরা টোটকার মতো এটা মনে না করুক, একদম কাজ করে ঈশ্বরের আত্মা, কিন্তু সেটা হারবার কাজ করে না একদম। তো লোকদের জীবনে লেহ্যান্ড এইভাবে কাজে লাগে একদম। আর লোকরা দেখেছে যে হারবার আমি লেহ্যান্ড করি না, কোনো কোনো টাইমে 2 সপ্তাহ কোনো লেহ্যান্ডই করি না, কিন্তু এমন আমি লোকদেরকে দেখি মন্ডলী লোকদের যেন পালিয়ে না যায় ভাই। মন্ডলী লোক দুঃখী হয়ে যাচ্ছে, ও লেহ্যান্ড হয়নি 2 সপ্তাহ, বাস লোকরা পালিয়ে না যায়। নো, যে পাঁচটা লোকদেরকে ভয় করে যে লোকরা না পালিয়ে যায়, লোক পালিয়ে যাবে তার চার্চ থেকে, পাক্কা একদম পালাবে। আর যে পাঁচটা ঈশ্বরের উপর ভরসা করে আর ঈশ্বর আত্মাতে চলে, আপনা आप ভাই লোক ভাই টিকে থাকবে এক প্রভু যিশু জীবিত নামে। যে আমাদের পাঁচটারে মন্ডতে গেলে লোকরা টিকতে পারবে না একদম। আমি একটা উদাহরণ দিচ্ছি, লেহ্যান্ড হয়তো ডেট দিয়ে দিল, চলো এই বৃহস্পতিবারে লেহ্যান্ড হবে, ব্যাস কেউ এলো ভাই বোম্বে থেকে একদম ব্যাগ গুছিয়ে, কেউ এলো দিল্লি থেকে ব্যাগ গুছিয়ে, ব্যাস পাঁচটা হতে পারে এলোই না সেদিন, ঈশ্বরদাস এলোই না, ঈশ্বরদাস এলোই না সেদিন। যে দিল্লি বোম্বে থেকে গেছে সে তো ভাই একটু খিটখিট করবে, এত টাকা খরচ করলাম, এত কিছু করলাম। আর পরে আবার ডেট দিল, পরের ডেট হতে পারে আবার এলোই না, 2টো ডেট 3টে ডেট মিস করে দিল। আমি দেখেছি কোনো কোনো টাইমে 2-2টো ডেট মিস করে দেয়, কোনো কোনো 3-3টে ডেট মিস করে দেয়। হতে পারে ঈশ্বর আত্মা সেভাবে গাইড করে, হতে পারে লোকদের চেক করার জন্য, আপনাকে চেক করার জন্য, যে আপনি ওই বিশ্বাসে আছেন যে না লেহ্যান্ড হলো না তো ব্যাস আমি পালিয়ে গেলাম এখান থেকে, না আপনি ওই বিশ্বাসে আছেন যে ভাই যা কিছু হোক প্রভু জীবিত ঈশ্বর, আমেন, এরকম বিশ্বাসই হতে হবে। কিন্তু যখন হবে তো জবরদস্ত ঈশ্বর আপনাকে টাচ করবে একদম। আমেন, 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 হালেলুয়া। তো লোকদেরকে এইভাবে লোকদেরকে ঈশ্বরের সঙ্গে রিলেশন বানাতে হবে। পাস্টার অনেক সময় কি করে, হাট সপ্তাহ লেহ্যান্ড করে। যে পাস্টার হাট সপ্তাহ লেহ্যান্ড করে তার বিশ্বাসের ঘাটতি আসবে। কোনো পাস্টার ম্যাচিওর হয়ে গেছে অনেক আত্মাতে, সেটা আলাদা ব্যাপার। বহুত আত্মিক গেহারা ভেতর থেকে কথা বললাম, অনেক পাস্টারের দিমাগে ঢুকবে না এগুলো। তারা বলবে হ্যাঁ হাট সপ্তাহ আসুন, অসুবিধা নেই আমাদের। যে পাস্টার হাট সপ্তাহ লেহ্যান্ড করে, কোনো পাস্টারের মন্ডলীতে 100 লোক আছে, 50 লোক আছে, হাট সপ্তাহ ভাই আজকে অমুক জায়গাতে ফেলোশিপ চলছে, আচ্ছা ওখানেও লেহ্যান্ড করে দিল, আচ্ছা অমুক জায়গাতে গেল, ফেলোশিপ যেতে পারে লোকরা, প্রার্থনা যেতে পারে, কিন্তু লেহ্যান্ড হাট সপ্তাহ করলে মুশকিল আছে। তার বিশ্বাসে ঘাটতি চলে আসবে, তার আত্মিক জীবনে টানাপোড়েন শুরু হয়ে যাবে, তার ব্যালেন্স মুশকিল হয়ে যাবে, সে নিজের আত্মিক ব্যালেন্স রাখতে পারবে না। এটা 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 তোমার মেন্টর শেখায়, এটা ভাই কেউ শেখাবে না।
আমেন, আমেন। এই যে লোকরা দেখেছে, আমি হারবার হোলি স্পিরিট প্রার্থনা করি না, পবিত্র আত্মা হারবার প্রার্থনা করি না। কোনো কোনো টাইমে আমরা মণ্ডলীতে বাক্য শিখে ডিপলি, কোনো কোনো টাইমে পবিত্র আত্মা প্রার্থনা হয়, কোনো কোনো টাইমে ফায়ার প্রার্থনা হয়, কোনো কোনো টাইমে লেহেন প্রার্থনা হয়। সব কিছু সিস্টেম আছে, সব কিছুর একটা টাইম আছে। আমেন। তো নিজের জীবনে ছুটকারা কি হবে, উদ্ধার কি হবে খুঁজবো কি দ্বারা? জোরসে বলো কি দ্বারা? আপনাকে বাক্য দ্বারা নিজের জীবনে আরো ব্লেসিং, ছুটকারা, উদ্ধার খুঁজতে হবে। হর ব্যক্তি একদম বাক্য পড়ুক। ঈশ্বর বাক্য আপনাকে কি শেখায় আপনি পড়ুন। আমি দু ধরনের স্টাডি করি, আমি বলছি। এক ধরনের আমি সিম্পল পড়ি, কোনো কোনো টাইমে আরেকটা টাইম ডিপলি স্টাডি করি। কোনো কোনো টাইমে লোকরা ডেক বাইবেল পড়তে পারে। ডেক বাইবেলে অনেক গেহারা ডিপলি লেখা আছে একদম। বাইবেল তো একটাই, কিন্তু সেই বিষয়টা ভেদ আরো ব্যাখ্যা করে লেখা আছে একদম। আমেন, হালেলুয়া। কারণ লোকরা যদি আগে বাড়তে চাইছে তো বাক্যের বহুত গভীর নলেজ রাখতে হবে আপনাকে। সবাই আগে বাড়তে চায়? কারা কারা আগে বাড়তে চায় প্রভুতে, আত্মিক জীবনে? এবার যেহেতু ভাই রিডিং পড়তে জানে না, সে তো ফার্স্ট আমাকে ছেড়ে দিন আজকে, ট্রাই করবো আমি পরে। আপনাকে বাক্যের গভীর নলেজ রাখতে হবে। কীভাবে আপনাকে স্টাডি করতে হবে, ডিপলি স্টাডি করতে হবে। যদি লোকরা বাংলা জানে তো বাংলাতে স্টাডি করুক। হিন্দি পড়তে লোকরা আরামসে শিখে যাবে। হিন্দিতে লোকরা ডেক বাইবেল থেকে স্টাডি করতে পারে। ইংলিশ জানে তো ইংলিশ থেকে স্টাডি করুক, ইউনানি ভাষায় স্টাডি করুক, হিব্রি ভাষায় স্টাডি করুক। অনেক অ্যাপ পাওয়া যায়। হালেলুয়া। তবে বাক্যের জেনুইন নলেজ আপনার মধ্যে আসবে। আপনি বুঝতে পারবেন, আচ্ছা এটা এটা, আচ্ছা এটা এটা, আচ্ছা এটা এটা, আচ্ছা এটা এটা। তো এইভাবে বাক্যের নলেজ বাড়বে। আমেন। আজকে যদি কারো জীবনে বন্ধন যেতে চায় না, প্রবলেম যেতে চায় না, কিসের কারণে লোকরা জানে? বাক্যের অত বুদ্ধিজ্ঞান নেই, বাক্যের নলেজ নেই অত। বাইবেল বলছে যে আমি তোমাকে সিংহ আর সর্পের উপর, হ্যাঁ, হালেলুয়া, সিংহ আর সর্পকে পদতলে। আমরা বাক্যটা পড়ব, গীত সংহিতা 91। तू मेरे बोझ को उठा ले, তুমি সিংহ আর সর্পের উপর পা দেবে, তুমি যুব সিংহ নাকে পদতলে তুলিবে। সকলে বলুক আমেন। যার বাক্যের নলেজ থাকবে। এবার সেটা সিম্পল পড়ছে, লোকরা জানে না এটা কত পাওয়ারফুল বাক্য একদম। ঈশ্বর আপনাকে বলছে তুমি সাপ, তুমি সিংহ আর সর্পের পর পা দেবে ভাই। তার লোকদেরকে বলছে, তার লোকরা যখন জঙ্গলে জঙ্গলে যেত ভাই, হ্যাঁ, মিশর থেকে কনানে, আগে তো জঙ্গলে থাকতো। আমরা দেখেছি দাউদ জঙ্গলে ভাই গরু ছাগল চড়াতো। ইসরায়েল লোকরা জঙ্গলের মধ্য দিয়ে সফর করেছে। জঙ্গল, পাহাড়, সমুদ্র, নদী আগে তো দেখেছি, অনেক বাইবেলে লেখা আছে। বাক্য বলছে যখন তোমার লাইফ এরকম তুমি জার্নি করবে, তো তুমি সিংহ আর সর্পকে তুমি পায়ের নিচে পিষে দেবে প্রভু যিশু জীবিত নাম। আমেন। আরে ভাই সিংহ বেরিয়ে গেছে, আরে ভাই বাঘ বেরিয়ে গেছে। লোকরা দেখেছে দাউদ বাঘকে মেরেছিল কিনা, সিংহকে মেরেছিল কিনা, হ্যাঁ? তো এই বাক্য পুরা হয়েছে কিনা? লোকরা হ্যাঁ, এই বাক্য কোথায় পুরা হয়েছে? হার বাক্য বাইবেলে পুরা হয়েছে। লেখা আছে তুমি যুব সিংহ নাকে পদতলে দুলিবে। मतलब শয়তানের উপর আমি তোমাকে অধিকার দিচ্ছি, দুষ্ট আত্মাকে তুমি পায়ের নিচে পিষে দিয়ে আগে বাড়বে প্রভু যিশু জীবিত নামে। পায়ের নিচে পিষে দিয়ে একদম। কত পাওয়ারফুল বাক্য। তো আপনাকে বোঝা দরকার আছে যে সে শয়তান যারা আমাকে ঘেরার চেষ্টা করে, সে কোনো কিছুতে আমার জীবনে প্রভাব ফেলতে পারবে না। কারণ শয়তানের উপর অধিকার ঈশ্বর আমাকে দিয়েছে, তাকে পিষে দিয়ে আমি আগে বাড়ছি প্রভু যিশু জীবিত নামে। আমেন। এইরকম বাক্যের নলেজ, এরকম বাক্যের জ্ঞান লোকদের জীবনে থাকা দরকার আছে। আর লোকরা বাক্য ফলো করুক, কমপ্লিট বাক্য ফলো করুক একদম। প্রভুতে কমপ্লিট বাক্য ফলো করুক। আধা আধি বাক্য ফলো করবে, আধা আধি গ্রেস। পুরা কমপ্লিটলি ফলো করবে তো পুরা গ্রেস একদম। বাক্যের মধ্য দিয়ে লোকদের প্রভুকে খুঁজতে হবে, ঈশ্বরকে খুঁজতে হবে, প্রভুর ছুটকারাকে খুঁজতে হবে একদম। আমেন, হালেলুয়া।
যীশুখ্রিস্ট বলছে পিতরকে, বলছে যীশুখ্রিস্ট বলছে, আচ্ছা আমার মরার টাইম হয়ে যাচ্ছে, আমি মরবো, ফির কবরে যাব, এই হবে তা হবে। পিতর বলছে, প্রভু আপনার সঙ্গে যেন এরকম না হয়। যীশুখ্রিস্ট বলছে, শয়তান দূর হয়ে যায় এখান থেকে একদম। প্রভু কাকে বলছে? পিতরকে, মেন শিষ্যকে বলছে। কাকে বলছে? জোরসে বল, কাকে বলছে? আজ যদি কাউকে শয়তান বলে দাও, শয়তানের মতো যদি কাজ করে, আজ আমাকে শয়তান বলে ফেললো। আরে শয়তানের মতো কাজ করলে ভাই, শয়তান তোমাকে বলা দরকার আছে আমার মনে, আমার হিসাবে একদম। দেখো বাক্যের ডিপলি বিষয় দেখো একদম। যীশুখ্রিস্ট তার মেন শিষ্যকেও ছাড়েনি একদম, যখন সে শয়তানে কিছু ওয়ার্ড রিলিজ করে বলছিল। আজ যদি কাউকে এরকম বলে দাও শয়তান কি কিছু একটা, ব্যাস আমাকে এটা বলা হলো। এই জন্য লোকদের বাক্যের নলেজ রাখতে হবে, বাক্যের জ্ঞান রাখতে হবে, বাক্যের বুদ্ধি রাখতে হবে। আর যে কোনো ব্যক্তি তার পাস্টারের ডাঁটে, তার ঈশ্বরের দাদাসের ডাঁটে সে হেন ভাবনাতে পড়ে যায়, তাকে শয়তান চালনা করতে শুরু করে দিয়েছে। মতলব সে নিজের দিমাগে নেই, শয়তান তাকে চালাতে শুরু করে দিয়েছে। যে কোনো ব্যক্তি রিয়াক্ট করে কি উল্টা, সেটা উল্টা তরিকাতে নিতে শুরু করে দেয়, শয়তান তাকে চালাতে শুরু করেছে। হালেলুয়া। আমি বলছি তিনবার লেহ্যান্ড আমি বলছি, আমার ঈশ্বরদাসের কথাই বলছিলাম। আজ যে লোকরা আমাকে দেখে ঈশ্বরদাস কোনো টাইমে লেহ্যান্ড করে দেয়, দুনিয়ার সামনে প্রফেটিক ওয়ার্ড জানে লোকরা কত ধৈর্য ধরা করিয়েছে আমি জানি। আজ যে অন্য কেউ হলে ভাই বলতো, প্রভু আমার আর কিছু দরকার নেই, আমার আর পাস্টার হওয়ার দরকার নেই, আমি সব কিছু আমি শিক্ষা পেয়ে গেছি, আমি চললাম। এত ধৈর্য ধরা করিয়েছে আমি জানি একদম। কিন্তু আমি একটা জিনিস জানতাম, যদি ধৈর্য ধরি, যদি ছেড়ে চলে যায় সেটা আমার ক্ষতি। যদি ধৈর্যকে ধরি ভাই, কুত্তা হয়ে বিল্লি হয়েও অপমান হয়ে যা কিছু সহ্য করে যদি টিকে থাকি ভাই, তো একদিন আমারও দিন আসবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। ওই টিকে থাকা বহুত মুশকিল একদম, টিকে থাকা। লোকরা চিন্তা করুক যে আজ লোকরা আমার জীবনে গ্রেসকে দেখে অনেক কিছু, এবার লোকরা নিজেরাও চিন্তা ভাবনা করুক যে কোন লেভেলের ধৈর্যকে ঈশ্বর আমাকে ধরা করিয়েছে, কত মতলব পেন, কত হর এক জিনিস, কত সহ্য ঈশ্বর করিয়েছে আমাকে। লোকরা নিজেরা আন্দাজ করে ভেবে নিকে পারে, কারণ ঈশ্বর যাকে যত আশীর্বাদ দেবে তাকে তত ধৈর্যও ধরা করাবে একদম। আজ লোকদের ধৈর্য নেই ভাই, ফাটাফাট হয়ে যাক একদম। আজকে যদি মন্ডলী প্রচার কার্য শুরু করে দেয়, ব্যাস 2 মাসে একদম লোক ভাই 300-তে পৌঁছে যাক, 1 বছরে তো ওই মন্ডলীর মতো লোক হয়ে যাক। আর ওই মন্ডলীর মতো যদি লোক আসছে না, ব্যাস ডিপ্রেশনে পড়ে যাচ্ছে পাস্টার। লোকরা এইরকম কোনোদিন না করুক একদম। হালেলুয়া। নেক্সট বুধবার থেকে প্যান্ডেল আরো বাড়াও, মজা আসছে না একদম। আমেন। আরো ওদিকে আরো বাড়াও, লোক আরো বাড়বে প্রভু যিশু জীবিত নামে। तू मेरे बोझ को उठा